এক গ্রামে রাশেদা বেগম তার 3 বউয়ের সাথে থাকতো। তার 3 বউ ছিল খুবই সুন্দরী। তাদের মাথায় ছিল ঘন লম্বা চুল, কিন্তু তারা 3 জন একে অপরকে একদমই সহ্য করতে পারত না। সব সময় ঝগড়া করত। রাইসা, মিম, অনামিকা, মা সকাল হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি নাস্তা বানানো শুরু করো। নাস্তা খেয়ে তোমাদের স্বামীরা কাজে যাবে, কিন্তু আল্লাহর রস্তে তোমরা কোনো ঝগড়াঝাটি করো না মা, তোমাদের ঝগড়া দেখলে আমার মাথা ব্যথা করে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আচ্ছা মা, তুমিই বলো, আপু ঝাল খেতে পারে না, এখন কি তার জন্য আমি ঝাল না খেয়ে বসে থাকবো? ঝাল ছাড়া কি তরকারি মজা লাগে? আমার তো একদমই ভালো লাগে না। তুমি আজই ঘরের মধ্যে 3টা চুলা লাগাবে। শোনো মিম আপু, এইসব আমার একদমই ভালো লাগে না। অতিরিক্ত ঝাল খেলে চেহারা নষ্ট হয়ে যায়। আমি তো একটু মজাদার মশলা না দিয়ে রান্না করলে খাবারই খেতে পারি না। তোমাদের এইসব রান্না আমার একদমই পছন্দ হয় না। এক কথায় দুই কথায় তাদের 3 জনের মধ্যে ঝগড়া লেগে যায়। ওফ আল্লাহ, আমি চেয়েছিলাম 3টা শান্তশিষ্ট বউ, আর তুমি আমাকে কি দিয়েছো? এরা তো ঝগড়া ছাড়া থাকতেই পারে না। এইভাবেই ঝগড়াঝাটির মধ্যে দিয়ে তাদের সংসার চলতে থাকে। এই ঝগড়াঝাটির কারণে তাদের স্বামীরাও অফিসের কাজে মন বসাতে পারে না, যার কারণে তাদের চাকরি চলে যায়, যার ফলে সংসারে নেমে আসে অভাব। তাই তাদের স্বামীরা সিদ্ধান্ত নেয় তারা ঘর ছেড়ে শহরে চলে যাবে, আর শহরে গিয়ে কিছু টাকা উপার্জন করবে। যদি একটু শান্তিতে থাকতে পারে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবে। তাই তারা ঘর ছেড়ে শহরে চলে যায়। তারা শহরে চলে যাওয়ার কারণে তাদের সংসারে অনেক বেশি অভাব নেমে আসে। আমার ছেলেরা শহরে গিয়েছে, এখন এত বড় বাসা ভাড়া আমরা কিভাবে দিব? বাড়িওয়ালা আজই আমাদেরকে ঘর ছেড়ে দিতে বলেছে। চলো বৌমারা, আমরা জঙ্গলে চলে যাই। আমাদের ছেলেরা না আসা পর্যন্ত কষ্ট করে জঙ্গলেই থাকি। তারপর তারা জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে যাওয়ার পরেই রাশেদা বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে। তার 3 বউ তার এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। অনামিকা, রাইসা, আমাদের জন্যই মারা যেই অবস্থা। আমরা যদি ঝগড়া না করতাম তাহলে আমাদের স্বামীদের চাকরি যেত না, আর চাকরি যদি না যেত তাহলে আমরা আমাদের বাড়িতেই থাকতে পারতাম, সুখে শান্তিতে সংসার করতে পারতাম, এইভাবে না খেয়ে দিন কাটাতে হতো না। হ্যাঁ মিম আপু, তুমি একদম ঠিক বলেছ। এইসব বাদ দাও, এখন চিন্তা করো কিভাবে মার ওষুধ জোগাড় করব, মাকে কিছু খাওয়াবো। মা আমাদের শাশুড়ি হলেও ঠিক নিজের মেয়ের মতো করে যত্ন করে রেখেছে আমাদের, তাই তাকে এইভাবে কষ্ট পেতে আমি আর দেখতে পারছি না। প্লিজ তোমরা কিছু একটা করো। আচ্ছা, আমাদের চুল তো অনেক বড়, আমরা যদি এগুলো বাজারে বিক্রি করি তাহলে নিশ্চয়ই অনেক টাকা পাবো। হ্যাঁ মিম আপু, তুমি একদম ঠিক বলেছ। চলো আমরা আমাদের চুল কেটে বাজারে বিক্রি করি। তারপর তারা 3 বউ নিজেদের চুল কেটে ফেলে, আর সেগুলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। সেগুলো বিক্রি করে তারা কিছু টাকা পায়। তারা সেই টাকা দিয়ে রাশেদা বেগমের জন্য ওষুধ আর খাবার নিয়ে ফিরতে থাকে। এমন সময় তারা রাস্তার মাঝে একটা বৃদ্ধ মহিলাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে। সে পানি আর খাবারের জন্য হাহাকার করছিল। কেউ আছো? কেউ আছো? আমাকে খাবার দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু পানি আর খাবার দাও। বৃদ্ধ মহিলাকে এইভাবে কষ্ট পেতে দেখে তাদের 3 জনের অনেক কষ্ট হয়। তাই তারা তাদের কাছে থাকা কিছু খাবার বৃদ্ধ মহিলাকে দেয়, আর অল্প কিছু খাবার তাদের শাশুড়ির জন্য রাখে। তখনই সেখানে একটা পরী চলে আসে আর তাদের বলে, তোমরা আমার মাকে বাঁচিয়েছো, তাই আমি তোমাদের একটা বরদান দিতে চাই, আর সেটা হলো তোমাদের চুল। আমি তোমাদের চুল অনেক লম্বা করে দিচ্ছি। তোমরা সেই চুল যত কাটবে ততই বড় হবে। ওই চুলের সাহায্যে তোমরা কোটিপতি হয়ে যেতে পারবে।
আর একটা কথা, তোমাদের সব সময় মিলেমিশে থাকতে হবে, কখনো ঝগড়াঝাটি করা যাবে না। যখনই তোমরা ঝগড়া করবে তখনই কিন্তু এই আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে। তারা এই কথা শুনে পরীকে ধন্যবাদ জানায়। তারপর তারা তিনজন তাদের শাশুড়ির জন্য খাবার নিয়ে বাড়ি ফিরে। তখন অনামিকা রাইসা আর মিমকে বলে, আচ্ছা শুনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যেহেতু আমাদের চুল প্রতিদিনই গজাবে, তাই চলো আমরা আমাদের চুল কেটে সেগুলো দিয়ে উইগ বানাই। সেগুলো বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। এখন আলগা চুলের যেই দাম। আরে বাহ আপু, তোমার আইডিয়াটা তো দারুণ। ওইগুলো বানিয়ে ওগুলো নিয়ে আমরা শহরে যাব, আর সেখানেই এগুলো বিক্রি করব। সেখানে এগুলোর অনেক দাম। হ্যাঁ, আমরা সবাই মিলে কাজ করব, নাই ঝগড়া করব আর নাই কোনো অশান্তি। তারপর তারা তিনজন তাদের চুল দিয়ে বিভিন্ন উইগ বানাতে থাকে, আর সেগুলো বাজারে বিক্রি করে আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করতে শুরু করে। তারপর তারা সেই টাকা দিয়ে বাড়ির ঋণ পরিশোধ করে দেয়, আর সেই সাথে তাদের স্বামীদেরকেও গ্রামে ফিরিয়ে আনে আর তাদেরকে বিজনেস ধরিয়ে দেয়। তারাও বিজনেস করতে থাকে। তিন বউয়ের মধ্যে এত মিল দেখে রাশেদা বেগম অনেক খুশি হয়। হে উপরওয়ালা, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। তুমি আমাদের লোকসান করিয়েছো তো কি হয়েছে, খুব ভালো করেছো। এতে আমার বউরা একতা শিখে গিয়েছে। টাকা পয়সার আর কি, আজ আছে কাল নেই, কিন্তু আমার বউদের এমন একতা সারা জীবনই থেকে যাবে। তাই তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও।